নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সরি, আজকে কোনো ব্লগ ভিডিও আসছে না। আজকে হচ্ছে ইন্ডিয়া থেকে আমি যেসব জামা কাপড় নিয়ে এসেছি সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করে নিচ্ছি। কারণ হচ্ছে নয়তো এগুলো যদি আমি ব্লগে দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে। তো কালেকশন ভিডিও আমি দুটো করেছি, এটা নিয়ে একটা 3 নাম্বারটা হবে। এখানে আমি শুধু দেখাবো যে জামা কাপড় কি কি নিয়ে এসেছি। এরপরও আরেকটা কালেকশন ভিডিও আসবে, সেটা হচ্ছে অর্নামেন্টস নিয়ে, হয়তো মানে গহনাগাটি যা যা নিয়ে এসেছি সেটা নিয়ে একটা ভিডিও করব আলাদা করে ঠিক করেছি। তো এখন চলুন দেরি না করে দেখে নিই কী কী আমি ড্রেস নিয়ে এসেছি। এবারে আমি হচ্ছে আমার নিজের জন্য এনেছি, আমার বন্ধু শম্পার জন্য নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে শম্পার মানে কার্তিকদার বন্ধুর বউয়ের জন্য, ওনার জন্য বেশ কিছু ড্রেস নিয়ে আসা হয়েছে। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে দেব। প্রথমে আমার ড্রেস দিয়েই শুরু করি। আমি হচ্ছে এরকম একটা চিকনকারি ড্রেস, আমার ভীষণ রকমের শখ ছিল, অনেক দিনের শখ ছিল যে আমি একটা চিকনকারি ড্রেস কিনবো। তো সেগুলো কোথায় পাওয়া যায় সেটা তো আমি জানতাম না। তারপর যখন আমি একবার নিউ মার্কেটে যাই তখন আমি হচ্ছে দেখতে পাই, তো তখন আমি কিনতে চেয়েছিলাম, তখন আর কেনা হয়নি আমার। তো এরপরে হচ্ছে এবারে ভাবলাম যে চলো ঠিক আছে, সেজন্যই কিনে নিয়েছি। এটা তো খুব কমন একটা ডিজাইন, আমি জানি এই ডিজাইনটা মেবি অনেকের আছে। তো এইরকম একটা ডিজাইনের আমি নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে সুতোর কাজ করা, সাদা সুতো দিয়ে কাজ করা, আর হচ্ছে মিরর ওয়ার্ক করা রয়েছে। আর এটার স্লিভটা যাচ্ছে এরকম 3/4 হাতা আর কি, আর হাতাতেও সম্পূর্ণরূপে কাজ করা রয়েছে। আর এই কাজটা দেখাই আপনাদেরকে একটুখানি। কাজটা তো খুবই কমন, এরকম আমি বেশিরভাগ মানে চিকনকারি ড্রেসগুলোতে এরকমই দেখেছি। তো এই আমার যে কালারটা পছন্দ হয়েছিল, আমি বলি সবার প্রথমে আমি হচ্ছে আমার বোনার জন্য এই কালারটা নিই। তো আপনারা হয়তো বেশ কিছু ভিডিওতে দেখেই থাকবেন যে আমি আর আমার বোনা একই কালারের ড্রেস পরতে পছন্দ করি। তো আমি যখন এই ড্রেসটা কিনি তখন এটার মতো সেম কালার একটা ছিল না, যার কারণে আমি পরে আবার আরেকটা দোকানে যাই। তো সেখান থেকে আমি তো ভেবেছিলাম যে সেম কালার পেয়েই যাব, এত যখন এসব ড্রেস পাওয়া যাচ্ছে। তো সেম কালার আর পাইনি, শেষে এই কালারটা নিয়েছি। আর এই কালারটা এই গোলাপি গোলাপি টাইপ কালারটা নিয়েছি। কালার নিয়েছি তো ঠিক আছে যেমন তেমন, তার মধ্যে হচ্ছে সাইজটা দেখুন একবার, 40 সাইজেরটা আমি নিয়ে চলে এসেছি। তার কারণ হচ্ছে এর থেকে ছোট সাইজ আমি পাচ্ছিলাম না। আর আমি জানি এর থেকে ছোট সাইজ নিলেও আমাকে সেই চাপাতেই হবে, মানে সেলাই মেশিনে বসতেই হবে। সেজন্য ভাবলাম ঠিক আছে যে কোনো একটা সাইজ নিয়ে নিই, তারপর আমি আমার মতো করে মানে মাপ করে আর কি বানিয়ে নেব। আর এই যে এটার এই জামাটার হচ্ছে এই সাইড দিয়েও এরকম কাজ করা আছে। বাবা এই যে আয়নাগুলো বসানো না, এগুলোতে না হাতে লাগছে, মনে হচ্ছে কেটে কেটে যাচ্ছে। এই জামা আর কেনা যাবে না মনে হচ্ছে এই আয়নার জন্য। তো এটা গেল আমার জামাটা, এটার সঙ্গে ইনার আছে। এই যে ইনারটা আর খোলা হয়নি, ইনারটা প্যাকেটেই রয়ে গেছে, এটার সঙ্গে এই ইনারটা গেল। আর আমি হচ্ছে সেম জামা না, আমার বোনার ডিজাইনটা আবার আর একটু বেশি ডিজাইন করা। তো আমি আমার বোনার জন্য এটা নিয়েছিলাম। আমি বললাম তো যে সেম কালারই খুঁজেছিলাম কিন্তু এটা পাইনি। তারপর আর কি করা যাবে, এই কালারটাই নিয়েছি। আর এটার কাজ হচ্ছে অনেক বেশি গর্জিয়াস কাজ করা, এটারও হচ্ছে 3/4 হাতা। আর এটাতেও সেম একইভাবে হচ্ছে এই যে মিরর ওয়ার্ক করা, এখানে আবার স্টোনও দেওয়া আছে এখানে। আর ওর এটার সাইজটা পেয়েছে 38। তারপর এটাকে সেলাই করতে হবে। বাবা এটারটা যেন আরও বেশি, এই যে এরকম। আর এখানে আমি কিনে নিয়ে চলে এসেছি, তারপরে সরি এটা তো কিনে নিয়ে আসিনি, এটা তো আমি অনলাইন থেকে কিনেছি। এসে দেখি যে এখানে যে জামাটা আর কি সেলাই করা, এটা একদম এই যে পেছনের যে পার্টটা আছে সেই পার্টের সঙ্গে সেলাই করে ফেলেছে। এটাকে খুলতে হবে, এখন আর খুলবো না যেহেতু এটা এখন পরবো না, এটা ইচ্ছে আছে এবার পুজোতে পরার, সেজন্যই কিনে নেওয়া হয়েছে। আর আমি তো ভেবেছিলাম যে এবারের পুজোয় হয়তো আমাকে এখানেই থাকতে হতে পারে, কিন্তু পরে দেখলাম যে না, মনে হয় না এখানে থাকা হবে। তারপরও আমার ইচ্ছে আছে যে এখানে চলে আসার। কলকাতায় ওই পঞ্চমী বা ষষ্ঠী দিন পর্যন্ত থাকবো, তারপরে এখানে আমার আসার ইচ্ছে আছে। আর এটার সঙ্গে হচ্ছে এই হচ্ছে ইনারটা। তো এই গেল দুটো চিকনকারি ড্রেস। এরপরে সম্পার জামাটা দেখাই, তাই না? সম্পার জন্য খুবই সুন্দর একটা জামা কিনেছি, সেটা হয়তো ব্লগে এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। তো আজকে সুন্দর করে খুলে দেখিয়ে দিচ্ছি। আর এই জামাটা সবাই পছন্দ করেছে, সবাই, মানে এই জামাটা এত সুন্দর হয়েছে।
এটার হচ্ছে যে গলার এখানটায় কাজ করা রয়েছে। এটা একটা মেরুন কালারের জামা, আর পুরো জামাটাতে হচ্ছে এরকম, এটাকে কি বলে এটাকে আফসন ওয়ার্ক করা, মানে আফসনের একটা প্রিন্ট করা রয়েছে আর কি। জানি না এগুলো কালো হয়ে যাবে কি না, কিন্তু আমার মনে হয় না কালো হবে। তারপরেও নিয়ে এসেছি আর কি, আমার মনে হচ্ছে না আর কি কালো হবে। তারপরে বাকিটুকু দেখা যাক কি হয় না হয়। তো এই যাচ্ছে ড্রেসটা ভীষণই সুন্দর হয়েছে। শম্পাকে আমি বলেছি এর সঙ্গে একটা কাতান ওড়না নিলে জাস্ট কি বলবো, মানে ফাটিয়ে যাই হোক কিছু একটা হবে আর কি, তো সেটা ভালো লাগবে। তো শম্পা আমাকে ওখান থেকেই নিতে বলেছিল। এটা হচ্ছে ব্যাকপার্টের এখানে কোনো কাজ নেই, নিচেরটা হচ্ছে এরকম। তো শম্পা আমাকে ওখান থেকেই নিতে বলেছিল। এরপরে হচ্ছে 250 টাকা দাম চেয়েছিল। আমি ভাবলাম যে ঠিক আছে চলো একবার বাংলাদেশে দেখি যে বাংলাদেশে কত দাম চায়, সেজন্য আর ওখান থেকে আনা হয়নি। তো এটা গেল শম্পার জামাটা। এই জামাটাও ভীষণ সুন্দর। এটার সঙ্গে আমি আরও একটা জামা দেখেছিলাম, সেই জামাটাও আমার আরও ভালো লেগেছিল, কিন্তু পরে এই জামাটাই নিয়ে নেওয়া হয়েছে। তো এই জামাটা সুন্দর, এখন শম্পাকে পরলেও ভালো লাগবে আশা করছি। তো এই হলো শম্পার জামাটা। এরপরে দেখাই হচ্ছে যে কার্তিকদা হচ্ছে শম্পার হাজব্যান্ড। তো কার্তিকদার বন্ধু হচ্ছে ওয়াইফের জন্য দুটো নাইটি নিতে বলেছিল, সেগুলোও তো আমি এক ঝলক করে দেখিয়ে দিয়েছিলাম। আজকে পুরোটা খুলেই দেখিয়ে দিচ্ছি। তো এই উনি আমাকে ছবি পাঠিয়েছিল, ওনার আছে হচ্ছে এরকম ডিজাইনের, এই যে মানে গলাটা এরকম ডিজাইন থাকবে। আর এটা আমি হচ্ছে গড়িয়াহাট থেকে কিনেছি। গলাগুলো কি বিশাল বড় বড়, আর হাতাটা হচ্ছে এরকম। যেহেতু উনি রাফ ইউজ করবে সেজন্য আমি হচ্ছে এরকম মানে ডিপ কালারের নিয়েছি। আর এটা তো নাইটি তো আর দেখানোর মতো কিছু নেই, যেটা বাংলাদেশে বলা হচ্ছে ম্যাক্সি, সেটাই হচ্ছে কলকাতার নাইটি। উফ, মাথাটা কেন যেন ব্যথা করছে। তো এই গেল একটা। আর আরেকটা নিয়েছি হচ্ছে বাটিক প্রিন্টের। তো সেম একই ডিজাইনের, শুধু প্রিন্টটা আলাদা। এই যে এরকম প্রিন্ট গেছে, সেম একই রকম, সামনে পিছনে দুটো একই রকম। আর লম্বাটা হয়তো না কাটাতে হতে পারে, সেটা উনি বুঝবে, আমি আর কিছু করছি না। তো এইগুলো হচ্ছে তারকদার বউয়ের। এরপরে উনি আমাকে দুটো কুর্তি আনতে বলেন, ড্রেস আনতে বলে। তো সেজন্য ওনার জন্য আমি নিয়ে এসেছি। প্রথমে দেখাই এটা কালারটা খুবই সুন্দর, ওই পাকা জলপাইয়ের যে কালারটা হয় অনেকটা সেই রকম কালারের। তো এটার মধ্যে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে আর একটু সুতোর কাজও রয়েছে। এই জামাটাও দেখতে ভীষণ রকমের সুন্দর। আর ইন্ডিয়ান জামাগুলো, রেডিমেড জামাগুলোর এই একটাই প্রবলেম, এগুলোর হচ্ছে ঘেরগুলো খুব কম থাকে। তো রেগুলার ইউজের জন্য আমার মনে হয় ঠিকই আছে। তো গলার মধ্যে এরকম একটা প্যানেলও করা আছে। এই হচ্ছে জামাটা। এরপরে দেখাই আপনাদেরকে এটার দোপাট্টাটাও সুন্দর, প্রিন্ট করা। আর এটাকে কি বলে, বাঁধনি প্রিন্টের দোপাট্টা। তো এই হচ্ছে এটা সবুজ, মানে কন্ট্রাস্টে আছে, সবুজ আর পাকা জলপাই কালারের। এই যাচ্ছে ডাকছে মনে হয়, হ্যাঁ এই যে এটার কন্ট্রাস্টটা খুবই সুন্দর, আমার কাছে তো ভালো লাগে। আর এটার পাজামাটাও রয়েছে এরকম সবুজ কালারের। আর এটার পাজামার মধ্যে এরকম হচ্ছে তিনটে না চারটা পাঁচটার মতো, 1 2 3 4 5টার মতো, মানে কি বলে এগুলোকে আমি জানি না। এই যে জামাটা, সেই জামার এই সেম কালারের দিয়ে দিয়েছে। তো এইগুলো ওনার জন্য একটা জামা এনেছি। আর একটা হচ্ছে এইরকম কালারের একটা গ্রে কালারের একটা জামা। এই জামাটার হচ্ছে আমি 2 পিস এনেছি, একটা হচ্ছে ওনার জন্য, ওনাকে দেবো, আর একটা হচ্ছে আমার বোনার জন্য রাখবো। তো এই জামাটাও সুন্দর, এটাতে গলায় কাজ করা রয়েছে, সুতোর কাজ করা আর কি, এই যে সুতোর কাজ করা আর হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করার সঙ্গে এখানে শো বোতামও আছে। আর এটার হাতাটাও হচ্ছে 3/4 হাতা। আর এই কাপড়টা হচ্ছে কিরকম একটা কাপড়, এখানে হচ্ছে জরি সুতার যে একটা করে লাইন গেছে, যেমন কাঁথা সেলাই করে না। আর জামাটার মধ্যে সেলফ ওয়ার্ক করাও রয়েছে। আর আছে হচ্ছে মাঝখানে ফুল ছিটানো কাজ করা রয়েছে। এইগুলো জামাটা। আর জামাটার পাজামা রয়েছে, একটা চাপা পাজামা রয়েছে। পাজামার নিচের বর্ডারে এরকম একটা
বর্ডার করা আছে, যেটা শুধু এক পাশে রয়েছে, জানি না কীরকম দেখা যাবে এটা পরলে। এটার এক পাশে রয়েছে আর এটার এক পাশে রয়েছে, মানে দুই সাইডে, এই সাইডগুলো আবার নেই। তো এই গেল পাজামা। আর এটার দোপাট্টাটা হচ্ছে এরকম, দোপাট্টা আর খুলছি না, এই যে এরকম যেরকম দেখতে পাচ্ছেন গোল্লা 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 গোল্লা, পুরোটার মধ্যে এরকম গোল্লা গোল্লা করা আছে, আর এরকম সিকোয়েন্স ওয়ার্ক করাও রয়েছে এই পাজামার মধ্যে। এরপরে লাস্ট একটা জামা দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিও অলরেডি এমনি বড় হয়ে গেছে। এই জামাটাও বেশ সুন্দর, এটা আমি আমার বোনার জন্য এনেছি, মানে বোনাকে দেবো ভেবেই এনেছি। এই জামাটাও বিশাল মোটা সাইজের একটা জামা, আসলে এগুলো সাইজ ছিল না, কিন্তু আমার এত পছন্দ হয়েছে যে আমি কোনো কিছু না ভেবে নিয়ে নিয়েছি। এখানে যে গলার মধ্যে এরকম কাজ করা রয়েছে, এটা হচ্ছে XXL, মানে ডাবল XL ভাবা যায়, সেই জামা নিয়ে এসেছি আমার বোনার, যেখানে এক্সট্রা স্মল হলেও হয়েই যায়। আর এখানে যে এই জামার হাতাটার মধ্যে রয়েছে এরকম একটা প্যানেল দেওয়া রয়েছে, আর নিচেও একটা প্যানেল দেওয়া আছে, এই যে নিচেও একটা প্যানেল দেওয়া আছে, আর পুরো কাপড়টার মধ্যে এরকম ছিটানো ছিটানো এমব্রয়ডারি কাজ করা আছে। তো এইগুলো, এটার জামাটা, এই কালারটাও সুন্দর, আই সুদিং কালার। আর এই যাচ্ছে দোপাট্টা, দোপাট্টা আর খুলছি না, এমনি দেখিয়ে দিই। এই জামাগুলো আমি বলেছি যে এখন আর পরার দরকার নেই, একেবারে পুজোর সময় পরে নিলেই হবে, পুজোর সময় পরে নিয়ে তারপর হচ্ছে রেগুলার ইউজ দিলেই হয়ে যাবে। তো এই গেল এটার দোপাট্টাটা। আর এটার পাজামাটাটা হচ্ছে, পাজামাতেও এটা দুপাশেই কাজ করা রয়েছে, মানে একটা প্যানেল দিয়ে দিয়েছে। তো পাজামাটা সেলাই করা আছে, মানে রেডিমেড 3 পিস আর কি। তো এই ছিল, আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো হচ্ছে পরের আর একটা মানে ভিডিওতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কোন ড্রেসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, আবার যেন দেখা পাই।